ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সেনাবাহিনী বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের লাগাতার বিমান হামলা শুরুর পর থেকে গাজায় 1,24,000 সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।